আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য লাচ্ছি সেমাই আর নারকেল দিয়া একটা লাড্ডুর রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন আমি ফ্রাই প্যানের ভিতরে ঘি দিয়ে দিলাম একটু বেশি করে 2-3 চামচ দিয়ে কিন্তু দেখুন লাচ্ছি সেমাইটি দিয়ে দিছি। লাচ্ছি সেমাইয়ের সাথে আমি কয়েকটা বাদাম বুদাম সব একসাথে কিশমিশ শুদ্ধ একসাথে দিয়ে লাচ্ছি সেমাইটা আমি একটু ঘিয়ের সাথে ভালো করে চুলার আঁচটা কমায় কমায় একটু ভালো করে মশমশা করে ভাজা নিমু। আর লাচ্ছি সেমাইটা ভাজানোর আগে এখানে আমি আর একটু দেখুন ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি একটু গুঁড়া দুধ দিমু। লাচ্ছি সেমাইটা যাতে খাইতে আরও মজা লাগে এই জন্য কিন্তু আমি দেখুন লাচ্ছি সেমাইয়ের সাথে 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে সেমাইটা আমি আর একটু চুলার আঁচটা কমায় কিন্তু ভাজতে হইব, চুলার আঁচটা কিন্তু বাড়ায় ভাজা যাব না। আর চুলার আঁচটা কমায় কমায় যখন দেখুন এরকম লাচ্ছি সেমাইটা সুন্দর মতন একটু হালকা মশমশা হওয়া পর্যন্ত আমি কিন্তু ভাজা নিমু এখানে। আর ভাজা হয়ে গেলে আমি দেখুন এখানে নারকেলের যে শুকনা নারকেলটা পাওয়া যায় ওই নারকেলের গুঁড়োটা আমি আধা কাপের মতো নেব দিয়ে দিছি এখানে। দিয়ে এখন এটার সাথে হালকা একটু নারকেলটারও ভাজা দিয়ে নিমু আমি একটু। আর নারকেলটা এরকম হালকাভাবে ভাজা দিয়ে তারপরে কিন্তু আমি দেখুন এটা একটা প্লেটে নামায় রেখে দিমু। তো দেখুন এখানে কিন্তু আমার নারকেলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে ঘিয়ের সাথে। এবার একটা প্লেটে রাইখা আমি কিন্তু ওই ফ্রাই প্যানটার ভিতরে আধা বাটি পানি দিয়ে মানে আধা কাপ পানি দিয়ে দিছি, 1 কাপ আমি এখানে দিয়ে দিছি চিনি দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি এখন চিনির একটা শিরা তৈরি করে নিমু। আর এখানে চিনিটা গলা পর্যন্ত সুন্দর করে চিনিটা লাড়াচাড়া দিয়ে আমি একটা শিরার মতন তৈরি করবো। তো আমি লাড্ডুটা একটু সুন্দর একটা কালার আসার জন্য আমি কিন্তু এখানে একটু ফুড কালার ব্যবহার করবো। তো ফুড কালারটা অপশান, সবাই কেউ দিলে দিতে পারেন, না দিলেও চলে, কিন্তু আমি একটু দিছি দেখার সুন্দরের জন্য। তো ফুড কালারটা দেখুন আমি দিয়া সুন্দরভাবে কিন্তু আমি এখানে এই শিরাটা করে নিব। তো শিরাটা যখন হয়ে যাব দেখুন আমি সুন্দর করে কিন্তু কাঁচাইয়া এই সব দিয়ে দিব এখানে। দিয়ে কিন্তু আমি এটার ভালো মতন চুলা কমায় কমাইয়া আমি কিন্তু এটার একটু করে নেব। তা আমার এই লাচ্ছি সেমাই লাড্ডুর রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলে লাড্ডু বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন এখানে আমার লাড্ডুটা যখন অর্ধেক হয়ে আসে আমি কিন্তু এখানে আরও একটু গুঁড়া দুধ দিছি যাতে খাইতে আরও একটু মজা লাগে। এই জন্য গুঁড়া দুধটা যতটুকু বেশি দিবেন ততই কিন্তু লাড্ডুটা খাইতে মজা লাগবে। তো আমি কিন্তু দেখুন এখানে কয় রকমের বাদাম দিছি, কিশমিশ টিশমিশও একসাথে, কাজু বাদাম পিস্তা বাদাম তো একসাথে দিয়ে এখন যখন হয়ে গেছে ঘিটা দিয়ে ভালো করে আমি কিন্তু দেখুন এখন এইভাবে লাড্ডুটা হালকা ঠান্ডা হইলে আমি কিন্তু হাতে মুটমুট করে সুন্দর করে আমি লাড্ডুটা বানাই নেব। তো লাড্ডুটা এইভাবে করে দেখুন আমি সুন্দরভাবে একটু লম্বা লম্বা আপনি গোল করেও বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার কাছে এইভাবে একটু ভালো লাগছে এই জন্য কিন্তু আমি এইভাবেই বানাইছি লাড্ডুটা। আর লাড্ডুটা যখন এইভাবে বানানো হয়ে যাব তারপরে কিন্তু আপনাদের দেখাইতেছি। দেখুন আমার লাস্টের লাড্ডুটা, আর এই লাড্ডুটা খাইতে অনেক মজা লাগছে। তো দেখুন লাড্ডুটা যখন হয়ে গেছে আমি কিন্তু উপরে একটু সুন্দরের লেগে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো এখন আমার লাড্ডুটা কিন্তু পুরো সম্পন্ন হয়ে গেল আমি নামাই দিলাম।